আমি আওয়াজ কমাইছি, আপনারাও কমাইয়া দিয়েছেন, একটু মুহাব্বতে বাড়াইয়া দেন, দেখবেন ফজিলতটা ডবল হয়ে যাবেন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আবার পড়ি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ আমি যেই মুসিবতে পড়লাম, এই মুসিবতের যেই যেই বিষয়গুলো আমি সাফার করতেছি, এর উত্তম প্রতিদান আপনি আল্লাহ আমাকে দান করেন, এবং বর্তমান অবস্থার চাইতে পরবর্তী অবস্থাকে আপনি আরো ভালো করে দেন। বর্তমান অবস্থার চাইতে পরবর্তী অবস্থা আরো ভালো করে দেন। দোয়াটা শিখাইছেন আমার নবী। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন স্বামী মৃত্যুর পরে দোয়াটা পড়তেছেন, কিছুদিন চলে গেল। স্বামীর মৃত্যুর শোক আস্তে আস্তে সয়ে গেছে। বারবার স্বামীর কথা মনে হয়, স্বামীর স্মৃতি মনে পড়ে। হঠাৎ একদিন আমার নবীর পক্ষ থেকে উম্মে সালামার জন্য বিয়ের প্রস্তাব চলে এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদু সুবহান লা ইলাহা ইল্লাল্লাহ লা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজে মনে হচ্ছে ব্যাটারি অনেকটা চার্জ হয়েছে, ঠিক কি না? একটু মোহাব্বতে বলি আল্লাহু আকবার। আমি যে হাদিসে কারিমা বললাম, আমাদের আম্মা, সকল ইমানদারের মা, হযরতে সাইয়্যিদাতুনা উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমি আফসোস করতে লাগলাম যে আমার স্বামী এত ভালো মানুষ ছিলেন, যিনি আকায়ে নামদার তাজদার মদিনা দু জাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ছিলেন। এমন স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এর চাইতে বড় মুসিবত আমার জন্য আর কিছু হতে। এখন এই মুসিবতের সময় দোয়া যেটা শিখাইছেন আমার নবী, সেই দোয়া পড়তেছেন।
দোয়াটা পড়লে কি হাদিস শরীফে আসছে, এই দোয়াটা পড়লে নিশ্চিতভাবে মুসিবতের আগে তার যা অবস্থা ছিল এই দোয়ার বদৌলতে ফজিলতে মুসিবতের পরে তার অবস্থা আগের চাইতে আরো ভালো হবে। হাদিসটাকে বুঝতে পারছেন? যদি হাদিসটা বুঝে থাকেন এবার একটু খেয়াল করবেন, তিনি আফসোস করেছেন নবীর সাহাবী হওয়ার জন্য তার স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, যে এত শ্রেষ্ঠ একজন স্বামী তিনি হারিয়েছেন। এই দোয়াটা পড়লেন, দোয়া পড়তে পড়তে হঠাৎ জুটে গেল আমার নবীর স্ত্রী হওয়ার সুযোগ। তাহলে এবার বলেন তো, আগে ছিলেন তিনি নবীর সাহাবীর স্ত্রী, নবীর সাহাবীর স্ত্রী, আর এখন হয়েছেন কি? জোরে বলেন না, নবীজির স্ত্রী। তাইলে আগের অবস্থার চাইতে এখনের অবস্থা ভালো না মন্দ? আরো জোরে। তাহলে আমার নবী যেই দোয়া শিক্ষা দিলেন এই দোয়ার পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরাও যে কোনো মুসিবতে পড়লে এই দোয়াটা শিখবো। অনলাইনে রেকর্ড তো হয়েছে, অনেক লাইভে দেখেছেন, আর আমি বারবার রিপিট করেছি। এরপরও যদি কারো কনফিউশন থাকে যোগাযোগ করবেন, আমি কি লিখে দেব। দোয়াটা পড়ে নেবেন, অভ্যাস করে নেবেন, আবার বরকতের জন্য, ভালো করে ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। পেশা তো শিক্ষকতা, অভ্যাস কিন্তু খারাপ। কিছু বানানোর পরে আবার মাথায় কামড়ায় যে আমি কি বুঝাইতে পারলাম, আমি কি শোনাইতে পারলাম, আমি কি মনে করাইতে পারলাম। তো এটা কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই দোয়াটা পড়েন তো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এতটুকু তো সবাই পারেন না? একসাথে সবাই বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা সূরা ইনশিরাহ পড়েছি, আমি শেষ করে দেই। হাসান সাহেব আসছে? কাদির কই? হাসান সাহেব আসছে? হাসান সাহেব আসে না? আচ্ছা, আমি আয়াতে কারিমা শেষ করে দিচ্ছি। ফাইদা ফারাগতা ফানসাব। এ বান্দা, নামাজ যখন শেষ করে ফেলবা, নামাজ থেকে যখন তোমরা ফারেগ হয়ে যাবা, আলাদা হয়ে যাবা, অবসর হয়ে যাবা, দুয়ার মধ্যে মনোনিবেশ করো। কিসের মধ্যে? তাইলে নামাজের পরে দোয়া আছে না নাই? আরেকটু জোরে। তো যারা নামাজের পরে ইমাম সাহেবরে ছুটি দিয়া, ইমাম সাহেবরে ছুটি দিয়া ইমাম সাহেবের সালামটাই ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাম দিকে যখন সালাম ফিরাইব, ইমাম সাহেব গার ফিরানোর আগে মুসল্লি মুক্তাদি ফাটা গুটাইয়া রাখে। যেই মাত্র ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করবে, মুক্তাদি কয় তোমরা থাকো আমি গেলাম। এরকম কিছু অটোমেটিক, রেডিমেড, হাইব্রিড মুসল্লি আছে না নাই? নামাজের পরে উঠতে এক সেকেন্ড দূর দেরি করে না, দূর দেখো কিরে ভাই জাজ কই, কই সাবধান, এখন ইমাম সাহেব বেদাত করব। ইমাম সাহেব কি করব? তো বেদাত ইমাম সাহেব করলে এই বেদাতের পিছনে নামাজ পড়লি কেমনে? কথা বুঝেন নাই মনে হয় আপনারা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ সব চাইতে বেশি কবুল করেন কোন দোয়াটা? সুবহানাল্লাহ। আইয়ুদ দুআই আসমা। এটা সিহাসিত্তার অন্যতম কিতাব, ইবনে মাজার মধ্যে হাদিস কানা আসছে। কিতাবটা খুলে একটু বাংলা অনুবাদটাও পড়ে নিতে পারবেন। আমার নবী সাহাবী বলে, হুজুর গো, কোন সময়ের দোয়া বেশি বেশি কবুল হয়? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, জাউফাল লাইলিল আখির। শেষ রাতের দোয়া, গভীর রাতের দোয়া আল্লাহ তাআলা বেশি কবুল করেন। নাম্বার 1। নাম্বার 2,
আমার নবী বলেন দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, বান্দারে বান্দা শুনে নাও, ফরজ নামাজ যখন শেষ করবা, ফরজ নামাজের পরে পরে বান্দা যখন দোয়া করে, এই দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই ফরজ নামাজের পরে দোয়া কম কবুল হয় না বেশি কবুল হয়? তো যেই সময়ের দোয়া বেশি কবুল হয় ওই সময়ের দোয়া করতে আমাদের কোনো আপত্তি থাকতে পারে? জোরে কোন পারে? যদি ঈমানদার হন তার আপত্তি থাকার কথা নয়। তাহলে বলেন আমরা ফরজ নামাজের পরে দোয়া করা দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার নবী নামাজ শেষ করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করছেন, বয়ান করছেন। দূর থেকে একজন সাহাবী আসছেন, জামাত পান নাই, নামাজ একা পড়ে নেওয়ার জন্য বললেন। সাহাবী নামাজ পড়ছেন, দূর থেকে নামাজ পড়ে পড়ে একবারে উঠে চলে যাবার জন্য রেডি হয়ে গেছে, চলে যাবার জন্য প্রস্তুতি গ্রহণ করতে করতে আমার আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো, আমি নবীর উপর দরুদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। এবং আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার পরে বান্দা তুমি এবার আল্লাহর দরবারে হাত তুললা দোয়া করো, কারণ আমি নবীর উপর দরুদ শরীফ পড়ার পরে বান্দা যেই দোয়া করে এই দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে না। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার মদিনায়। শুধুমাত্র সোনার মদিনায় বলবেন, যাদের মদিনায় যাওয়ার খেয়াল আছে তারা বলবেন, আর যারা মদিনার নাম শুনতে পছন্দ হয় না, বলতেও কষ্ট লাগে, চাপা বের হয়ে যায়, তারা চুপ করে মুখটা বন্ধ করে বসে থাকবেন। মুহাব্বতের আওয়াজে সকলে বলবো, সালাম পাঠাও সোনার মদিনা। শেষের দুই শব্দ আপনাদের বাকি না আমার। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও, আহা সালাম পাঠাও, দরদ পড়লে তাজিমে খুশি হন নবী ধনে, সালাম দিলে তাজিমে খুশি হন নবী ধনে, শাফাআত করিবেন শেষ বেলায়। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম আহা সালাম পাঠাও সোনার, বলেন সালাম পাঠাও, দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও, আহা সালাম পাঠাও সোনার। কিতাবের নাম মিশকাতুল মাসাবি, পৃষ্ঠা নম্বর 8787, যেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, উম্মত রে, ও নবীর উম্মতেরা শুনে নাও, তুমি সকালে দুপুরে বিকালে রাতে আল্লাহ তাআলার দরবারে যখন দোয়া করবা, নিজের সম্পদ দরকার দোয়া করবা, সন্তান দরকার দোয়া করবা, গুনাহ মাফ দরকার দোয়া করবা, পেরেশানি মুক্তি দরকার দোয়া করবা, পরীক্ষায় পাস হওয়া দরকার দোয়া করবা, ব্রেইন বাড়া দরকার দোয়া করবা। যেই দোয়া করবা রে, আসমান ও জমিনের মাঝখানে গিয়া তোমার দোয়াটা ঝুলন্ত থাকে, আমার
আল্লাহ পর্যন্ত পৌঁছে না। কিন্তু তুমি যখন যেই মাত্র তোমার নবীর উপর দরুদ শরীফ পড়বা, ওই দরুদের খাতিরে তোমার দোয়াটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সালাম পাঠাও সোনার, শুধু দরুদ না, দরুদের সাথে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই ইমানদারেরা, আমার বন্ধুর উপর দরুদ শরীফ পড়বা, দরুদের সাথে সাথে সর্বোচ্চ সম্মানে সালাম দিবা। সর্বোচ্চ সম্মানে কি করবা? এজন্য সালাম পাঠাও সোনার, শুধু দরুদ না, দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম পাঠাও। আহা দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম দরুদ পড়লে তাজিমে, সালাম দিলে তাজিমে, খুশি হন নবী ধনে, শাফাআত করিবেন শেষ বেলায়। দরুদ পড়ো, দরুদ পড়ো রে, সালাম সালাম পাঠাও। আমার আল্লাহ বলেন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এ হাবিব, উম্মতকে শিক্ষা দেন, তাদের প্রভুর কাছে যখন দোয়া করে, মোনাজাত করে, যখন চায়, ইখলাস নিয়ে বিনয়ের সাথে যখন বান্দা আল্লাহর দরবারে ভিক্ষা চায়, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দোয়ার সময় আঙ্গুল ফোড়ানো, হাত ফোড়ানো, সামনে কে যায়, ডাইনে কে যায়, বামে কে যায়, ইমাম সাহেব দোয়া করে, মুসল্লি মুক্তাদি হুজুর মাহফিলে দোয়া করে, সামনে যারা আছে তাবারুকের প্যাকেটের দিকে তাকায়া থাকে, কোন দিকে যায়, কোন দিকে কে কি বলে, এই দিকে তাকায়া থাকে। এটা দোয়ার তাজিম নয়, দোয়ার আদব নয়। দোয়ার আদব হচ্ছে বান্দারে আল্লাহর দরবারে যখন চাই, সকলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ।
এই দরবারের সজ্জাদানুশীন আমাদের সৈয়দ মোহাম্মদ আলী বসনি মদ্দাজিল্লুল আলী এবং আজকে যিনি আমাদের প্রধান মেহমান, আমি অ্যাড্রেসিংয়ের সময় শুরুতে বলেছিলাম সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি জিদা মজদুহু ও শরফুহু। আমার ভাইরা, পীর সাহেব, শেখ, আইডল, মডেল অনেকেই আছে। ইচ্ছা করলে, অনেক দিন চেষ্টা করলে, লেখাপড়া করলে আলেম হওয়া যায়। অনেক দিন লেখাপড়া করে একজন বুজুর্গ শায়েখের কাছে গেলে, নিজের তাসাউফ চর্চা করলে, তাজকিয়াতুন নফসের চর্চা করলে বুজুর্গ হওয়া যায়। কিন্তু সারা জীবন চেষ্টা করলেও কোনো নবীর আওলাদ হওয়া যায় না। ঠিক কিনা বলেন? তো আজকে আমাদের এই যে দুইজন তরুণ আইডল, একজন আমাদের এই দরবারের শাহজাদা এবং পীরে তরিকত সজ্জাদানুশীন, আর আমাদের আজকের প্রধান মেহমান, দুইজনেই কিন্তু নসবে আমার নবী সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলুন না মারহাবা। এই পবিত্র রক্ত আল্লাহ তাআলা সব সময় জাহেরি বাতেনি সকল প্রকার নাপাকি থেকে হেফাজত রেখেছেন, রাখবেন। জোরে কোন মারহাবা। আজকে আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ সৈয়দ হাসান আল আজহারি জিদা মজদুহু ওয়া শরফুহু, আল্লাহ তাআলা সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে নেক হায়াত দিয়ে, দিন এই ইলমে অসংখ্য বারাকাত দিয়ে, ইলমে রিজকে খেদমতে অসংখ্য অসংখ্য অগণিত বারাকাত নসিব করুন সকলে মুহাব্বতি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এই মাহফিলে বিশেষ করে আমাদের এই খানেকা শরীফের কাজ হচ্ছে আপনারা প্রত্যেক বছর সহযোগিতা করে থাকেন। আমি গুনাহগার, আপনাদের কাছে হাত পাতি। এই খানেকা শরীফের অনেক কাজ বাকি। আপনারা জানেন কোন দরবারের ফিস সাহেবেরা, আমি এখন একটু তিতা কথা বলবো, 1 মিনিট বা 2 মিনিট, এই তিতা কথাগুলো হজম করে নেবেন। কারণ সব তিতা বাদ দিতে নাই, কিছু তিতার মাঝে ভিটামিন আছে। তিতার মাঝে কি আছে? ভিটামিন আছে। কারণ তিতা সবসময় ছাড়তে নাই। যদি আগে ভাগে না ধরেন তিতা, তো ডায়াবেটিক যখন হয়ে যাবে তখন তরকারিও খাইতে হইব, কাঁচাও করলা খাওয়ান লাগে। কথা ঠিক কিনা? কোন দরবারে দেখবেন মাদ্রাসার কোনো খবর নাই, মাজার আছে সাজায় রাখছে। এখন এই মাজারে আবার দান বক্স থাকে, মানুষ আসে, ভক্তরা আসে, টাকা দেয়। এই টাকা দিয়ে ফিসাবও চলে, ফিসাবের বংশ পরম্পরা এরা চলতে কোনো অসুবিধা হয় না। সারা দরবার খুঁজে একটা মাদ্রাসা খুঁজে পাবেন না। কিন্তু আমাদের এই সৈয়দ মোহাম্মদ আলী বসনি বয়সে আপনারা জানেন অনেক তরুণ, কিন্তু ওনার এই বয়সে যতগুলো প্রতিষ্ঠান করেছেন। আমাদের এখানে বসনি ইসলামী একাডেমি আছে, শাহ শরফ আলম রহমতুল্লাহ আলাই ইয়াতিমখানা আছে, হাফিজি মাদ্রাসা আছে। সর্বশেষ এই এলাকার আশেপাশের সব মানুষের জন্য একটা মহিলা মাদ্রাসা করেছেন। আমি আপনাদের কাছে একটা সহজ কথায় খুব সংক্ষেপে জানতে চাই, আমাদের সন্তানদের মধ্যে যারা নারী, যারা মেয়ে সন্তান, এদের লেখাপড়া করা দরকার আছে না নাই? আরো জোরে দরকার আছে না নাই? ইলমে দ্বীন শিখা দরকার আছে না নাই? মুকসিরুন সাহাবী, যারা রাবিয়ে হাদিস, এদের মধ্যে ওনাদের মধ্যে 7 জন সাহাবী আছেন। সর্বপ্রথম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5374 খানা হাদিস রওয়ায়াত করেছেন আমার নবী থেকে। সেকেন্ড যিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210 খানা হাদিস রওয়ায়াত করেছেন। বলেন মারহাবা। তাইলে 7 জনের মধ্যে সেকেন্ড হচ্ছেন নারী। 7 জনের মধ্যে সেকেন্ড কে? জোরে কোন? আপনার আমার সন্তানগুলোকে মানুষ করার দায়িত্ব আমাদের স্ত্রীদের, অর্থাৎ নারীদের। কাজেই নারী যদি শিক্ষিত হয়, মা যদি শিক্ষিত হয়, আমার কন্যা যদি শিক্ষিত হয়, এই কন্যাটা একটা পরিবারকে রঙিন করে দেবে। এই পরিবার না শুধু একটা সমাজকে রাঙিয়ে দেবে। শুধু পরিবার আর সমাজ নয়, শিক্ষিত একটা মা একটা জাতিকে শিক্ষিত করে তুলতে পারে। কথা ঠিক কিনা? তো কাজে এই উদ্দেশ্যগুলো সামনে নিয়ে আমাদের সৈয়দ মোহাম্মদ আলী বসনি মদ্দাজিলুল আলী, উনি আমাদের এই বসিনাতেই একটি মাদ্রাসা করেছেন, সৈয়দ ইরফান আলী বসনি ইরফানিয়া মহিলা মাদ্রাসা, জামিয়া ইরফানিয়া মহিলা মাদ্রাসা।
আমি জানতে চাই উনি যেই মহিলা মাদ্রাসাটা করলেন আপনারা খুশি না বেজার? খালি মনে মনে খুশি হইলে চলবে নাকি সাহায্য করা দরকার আছে? একটা ঘর থেকে সন্তান যদি 3টা হয়, 3টা মেয়ে হলে 3টা মেয়েকে মাদ্রাসায় পড়াবেন। আমার রসুল বলে এই মেয়েগুলোকে আল্লাহ ওয়ালা বানালে দুজকের মাঝখানে তোমার এবং তোমার দুজকের মাঝখানে এই কন্যা সন্তানগুলো বাধা হয়ে দাঁড়াবে। কন্যা সন্তান দাঁড়াবে, আল্লাহ তোমার বন্ধুর হাদিস সত্য না মিথ্যা? হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে সত্য। কই তাইলে তুমি আমার বাবাকে আমার মাকে জাহান্নামে দিচ্ছ কেন? তো কি হয়েছে? কই তোমার নবী দুনিয়াতে ঘোষণা করেছে একটা কন্যা সন্তানও যদি মানুষের মতো মানুষ বানায়, আল্লাহ ওয়ালা বানায়, এই বাবা এই মা এর মাঝখানে জাহান্নামের আগে এই সন্তানগুলোকে বাধা করে দিবা। জোরে বলেন মারহাবা। তাহলে এই সন্তানগুলো আমাদেরকে বাঁচাতে পারে জাহান্নাম থেকে। এই রকম কন্যা সন্তান তৈরি করা দরকার আছে না নাই? আমি আজকে অনুরোধ করে যাব, অত্যন্ত সংক্ষেপে আমি কথা শেষ করে দিচ্ছি। অনুরোধ করব সন্তানগুলোকে এই মহিলা মাদ্রাসায় দেবেন। একটি মেয়ে একটা পরিবার একটা সমাজকে আলোকিত করে দেবে। সকলে বলেন ইনশাআল্লাহ। আমাদের এই মাহফিল আমাদের এখন কালেকশন কি খানেকার জন্য তো মাদ্রাসা পুরুষ শাখার মাদ্রাসার জন্য, এটা তো মাদ্রাসা পুরুষ শাখার হাফিজি মাদ্রাসা। আমি 5 জন ভাই চাইবো পাকে পাঞ্জাতনের সদাকা। চিনেন তো আপনারা পাকে পাঞ্জাতন? আমার নবী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলী শের খুদা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আনহুম, ওনাদের এই সামষ্টিক 5টি পবিত্র সত্তাকে পাকে পাঞ্জাতন বলি। কথা বলেন ঠিক কিনা? এই পাকে পাঞ্জাতনকে মোহাব্বত করা ফরজ। জোরে কোন মোহাব্বত করা কি? আরো জোরে। এটা ইমানের অংশ। ওনাদেরকে আমরা নামাজেও সালাম দেই। কিয়ামত পর্যন্ত অন্তর ধারণ করতে হবে। জান্নাতেও ওনারা সকল জান্নাতীর সরদার। জোরে কোন মারহাবা। তাহলে এই পাকে পাঞ্জাতনের 5 জন, এই 5 বরকত আমি 5 জন ভাই চাইবো। আমাদের এই একাডেমি আছে, মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা খানকা শরীফ আছে, এগুলোর জন্য 10,000 টাকা করে আমার 5 জন ভাই দেবেন। প্রথম কে সৌভাগ্য ভাই আছেন আশারায়ে মুবাশশারার সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর এই 10 বরকতপূর্ণ সংখ্যার 10,000 টাকা দেবেন। একজন সৌভাগ্য ভাই হাত তুলবেন। একটু সময় নিয়ে আপনারা দিবেন, অসুবিধা নাই। এখন ঘোষণা দিবেন আমার প্রিয় ভাই সৈয়দ হাসান আল আজহারি আপনাদেরকে।